নিয়েছিস জি যেটা ঘরে রাখতে পারবি এখনকার যুগে মানুষই আমি একটা নেবো বলে গেলাম নিয়ে নি। আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছেন, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। এখানে ভাই গেলে সকল মনের ব্যথা, সকল মনের কষ্ট, যারা যারা প্রবলেমে পড়ে সেই বাবার মন্দির যাচ্ছি ভাই, ঠিক আছে? তো যারা যারা এই বাবার মন্দিরটা জানো, আমি এখন নাম বলবো না কোন বাবার মন্দির যাচ্ছি। তো এই বাবার মন্দিরে ভাই যেই যায়, যেই মা মানত করে সমস্ত কিছু ভাই তার মনের বাসনা পূরণ করে দেয়। সেই বাবার মন্দির হচ্ছে ভাই খিরায়ের সেই গোসাই বাবাজির মন্দির ভাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো খিরাই যাওয়ার যে রাস্তাটা রয়েছে বন্ধুরা, এইটাতে সোজা গেলে একদম খিরাই, আর এই যে ধারে রাস্তাটা, এই রাস্তাটাতে সোজা একদম যাবে, একদম পুরো একদম গোসাই বাবাজির মন্দিরে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো এই রাস্তাতে যাচ্ছি, একদম ঢাল দিয়ে সোজা। আজ দেখো খালি রাস্তার কাজ চলছে এখন। তো প্রায় গ্রামের ভেতর দিয়ে একদম সুন্দর প্রকৃতির যে দৃশ্য। তো প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে গোসাই বাবার মন্দির যাওয়ার এই পথ, মানে এই ধার দিয়ে একদম সোজা এই ঢালটাতে নেমে যাবে, একদম দেখাও, একদম একদম সোজা একদম এই ঢালটাতে নেমে গেলে একদম সোজা একদম মাঠের রাস্তা দিয়ে ভাই। এইবার তো সুন্দর দৃশ্য, ঠিক আছে? তো তোমাদেরকে ভরা ভাই গান করছে আমার বন্ধু। একদম প্রায় কাছে। তো ভিন নদীর ভিতরে ভাই কত ভক্তের আগমন দেখছো। মোজে থাকো হরি নামে মোজে থাকো, কৃষ্ণ নামে মোজে থাকো হরি নামে। ঠাকুমা পূজা হয়েছে? বাবা তুমি যে পূজা দিতে আসছো, তোমার লাত নিয়ে গেলি। ওই ওই তোর নাম কি? হ্যাঁ সায়ন্তী। তো বাড়ি কোথায়? কোদালিয়া ফকুর। বাবার নাম কি? তোকে চিনাতে আমাকে চিনিস? আমি কি? এই তো তুই দুখানা নিয়েছিস জি যেটা ঘরে রাখতে পারবি এখনকার যুগে মানুষই আমি একটা নেবো বলে গেলাম নিয়ে নি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো এই ঠাকুমার দোকানে আমরা প্রসাদ কিনছি, ঠিক আছে? তো যেগুলো পুজো দেবো ভাই সেখানে মিষ্টান্ন, এখানে ঠাকুমা ফল রয়েছে। তো তোমরা ঠাকুমাটার দোকানে ভাই আসলে এখানে ভাই তোমরা সমস্ত রকমের হেল্প সাহায্য পেয়ে যাবে, ঠিক আছে? ব্যাগ ট্যাগ এবং তোমাদের দামি যাবতীয় জিনিসপত্র। তো এটা নিয়ে নিচ্ছি ঠাকুমা। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের যেখানে পুজো দেওয়া হয়, সেখানে যে নাম লেখা হয় এবং তোমার যে যে পুজোগুলো দেবে সেগুলো টুকুন কেটে নাম ঠিকানা লিখে, যাই জন্য আমি পুজো দেওয়ার নাম ঠিকানা লিখে নিলাম। এই হচ্ছে নাম আমার ঠিকানা, তাই এরপরে পুজো দেবো। তো চলো।
ভোগ বেরোবে, সেই মন্দিরের সামনে আসবেন, ভোগ বেরোবে। নামটা কি ছাড়া দেবেন, উঠেছে কত নাম নাম করে। অনেকক্ষণ ধরে ভাই ঠাকুরের বার করেছিলাম, কিছু খাইনি, তো ভাই প্রসাদ চলে এসেছে ভাই আমাদের। তো ভাই আমরা প্রসাদ দেখুন ভাই, ভাই তো ভাই খাইয়ে দে আমাকে প্রসাদটা। জয় ভাই গোসাই বাবাজি জয়। ভাই তোমরা ভাই যদি সত্যি কথা বলছি কোনো প্রবলেম পড়ো এই বাবার কাছে আসো, ঠিক আছে? আমি অনেকবার দেখেছি ভাই খিরায় ফ্লাওয়ার বাগানে ভাই অনেকে ব্লগ দেয়, কিন্তু হচ্ছে এই আমাদের ভাই সব থেকে যে প্রিয়, ঠিক আছে? আমরা ছোট্টবেলা থেকে ভাই বড় যখন মানে আমরা 4-5 বছর যখন আমার বয়স ছোট, তখন থেকে আমরা এই মন্দিরটাতে আসি। এই মন্দিরের মাহাত্ম্য বেশিরভাগ সবাই জানে, ঠিক আছে? তো সবাই খিরাই ব্লগ দেয়, খিরাই ফ্লাওয়ার ভ্যালি, ফ্লাওয়ার গার্ডেন। তো ভাই আমি আজকে দিচ্ছি ভাই তোমাদেরকে গোসাই বাবাজি, ঠিক আছে? তো গোসাই বাবাজির মন্দিরে তোমরা চলে আসবে, ঠিক আছে? পুরো জায়গাটা দেখো, আমি এখন গোসাই বাবাজির মন্দিরের পেছনে ভাই দাঁড়িয়ে আছি। তো দেখো ভগবানের ভাই কি কৃপা, আমাকে ডাইরেক্ট কাছে ডেকে নিল ভাই মন্দিরের ভিতরে, তোমরা দেখেছো তো দেখছো এখানে ভাই। ভাই ভগবানের ভক্তি থাকলে না মনে ভাই, ভগবান তোমাকে কাছে ডেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ভগবানের বিশেষ অসীম কৃপা ভাই, যারা এসেছে তারা জানে কীভাবে ভগবান সবাইকে সাহায্য করে। ভাই তোমার মনের অজানা কষ্ট তোমার থেকে ভাই ছিনে নেবে ভগবান, ঠিক আছে? তো ভাই গোসাই বাবাজি মন্দিরের জন্য ভাই অবশ্যই ভিডিওটা তোমরা ভাই একটা করে কমেন্ট করবে, জয় গোসাই বাবাজির জয়। তো ঠিক আছে।